ফেসবুক অ্যাডের রিপোর্টিং জানাটা একটা ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা ক্যাম্পেইন থেকেই মূলত বোঝা যায় যে ওই ব্যবসায় ওই ক্যাম্পেইন থেকে লাভ আসছে নাকি লস হচ্ছে। অর্থাৎ ক্যাম্পেইন থেকেই স্পষ্টভাবে বোঝা যায় যে ওই ব্যবসায় ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন হচ্ছে। তো সেজন্য একটা ব্যবসায়ের মূলত পরিস্থিতি বোঝার জন্য রিপোর্টিং বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি দেখে একজন ব্যবসায়ী বা একজন অ্যাড মার্কেটার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে ওই ক্যাম্পেইনটি পুনরায় আবার রান করবেন অথবা বন্ধ করবেন কিনা। এখন ক্যাম্পেইনের রিপোর্ট যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ক্যাম্পেইনটি স্কেলিং করা যেতে পারে, অথবা কিছু কিছু জায়গায় যদি রিপোর্টিং এর প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু অপটিমাইজও করা যেতে পারে। তো মূলত এই রিপোর্টিং ব্যাপারটা স্পষ্ট করে বোঝা এবং পরবর্তীতে অপটিমাইজ করার যে ধাপগুলো সেগুলোকে ফলো করলেই আপনি কিন্তু পরবর্তীতে আবার ক্যাম্পেইনটিকে একটি সুন্দর ক্যাম্পেইনে রূপান্তরিত করতে পারেন এবং ভালোভাবে ক্যাম্পেইন চলতে থাকলে সেটিকে স্কেলিংও করা যেতে পারে। তো এখন কথা হচ্ছে যে রিপোর্টিং করার জন্য বেশ কিছু স্টেপ রয়েছে, যেমন আপনি কলাম থেকে কাস্টমাইজ কলাম করে রিপোর্টিং গুলোকে পরিবর্তন করতে পারবেন। আরেকটি হচ্ছে ফানেল মার্কেটিং এর বিভিন্ন স্টেজ অনুযায়ী আপনি কিন্তু প্রিসেট করে রাখতে পারবেন এই ক্যাম্পেইন রিপোর্ট গুলো, তাতে করে বারবার আপনাকে পরিবর্তন করতে হবে না। আপনি কিন্তু এই প্রিসেট থেকে আপনার যে ক্যাম্পেইনের রিপোর্ট প্রয়োজন সেটিকে সুন্দর মতো দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে ফানেল মার্কেটিং এর ক্ষেত্রে কাস্টম রিপোর্টিং তৈরি করতে হয়। আগে থেকে আপনি প্রিসেট তৈরি করে রাখতে পারবেন এবং সেই প্রিসেট অনুসারে আপনার কিন্তু রিপোর্টিং গুলো চলে আসবে। তো এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ফানেল মার্কেটিং এর ক্ষেত্রে টোফু অর্থাৎ টপ অফ দ্য ফানেল, মোফু মিডিল অফ দ্য ফানেল এবং বোফু যেটা বটম অফ দ্য ফানেল, এই তিনটি স্টেজে কিন্তু আপনি আলাদা আলাদা করে ফানেল রিপোর্টিং তৈরি করে রাখতে পারেন কাস্টমাইজ করে, যাতে করে আপনি কিন্তু পরবর্তীতে খুব সুন্দর মতো দেখতে পারবেন। তো সেটি কিভাবে করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z দেখিয়ে দেওয়ার ট্রাই করব। সো আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি ভিডিওর কোনো স্টেপ বাদ না দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কোনো ইম্পর্টেন্ট স্টেপ যদি বাদ হয়ে যায় তাহলে কোনো একটা স্টেজে হয়তো আপনি গিয়ে বুঝবেন না। এনিওয়ে, আসুন শুরু করা যাক। আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা টোফু। তো এই টোফু রিপোর্টিং তৈরি করার আগে আপনাকে কিন্তু বেশ কিছু বিষয় আগে জানতে হবে, যেগুলি এখানে আমি সংক্ষিপ্ত আকারে দিয়ে রেখেছি। এছাড়াও আরো কিছু বিষয় থাকতে পারে। কেপিআই আপনাকে জানতে হবে। কেপিআই জিনিসটা কি? কেপিআই হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটরস। ওকে, কি পারফরমেন্স ইন্ডিকেটরটা কি? অর্থাৎ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কি পারফরমেন্স ইন্ডিকেটর আপনাকে প্রথমে জানতে হবে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা সাধারণত কিসের জন্য করি? ইমপ্রেশন, রিচ, ভিডিও ভিউজ, এই কয়েকটি জিনিসের জন্যই কিন্তু মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা হয়। এখন মেজারমেন্ট করবেন কিভাবে? অর্থাৎ মেজারমেন্টটা কি? রিপোর্টিং মেজারমেন্টটা আপনি এখন কিভাবে করবেন? উপরেরটা ছিল কি পারফরমেন্স ইন্ডিকেটরস, এখন মেজারমেন্টটা আপনি কি দেখে দেখে করবেন? নাম্বার অফ ইমপ্রেশনস, এটা একটা মেজারমেন্ট হতে পারে। 2 নম্বরে হতে পারে নাম্বার অফ রিচ, কত মানুষের কাছে পৌঁছেছে। নাম্বার 3 তে হতে পারে নাম্বার অফ ভিউজ, সেক্ষেত্রে পার্সেন্টেজ অফ ভিউজ এটা নিতে পারেন। লাইক 25% যারা দেখেছে ভিডিও, 50% যারা দেখেছে, 75% যারা দেখেছে, এভাবে আপনি একটা পার্সেন্টেজ মেজারমেন্ট করতে পারেন। আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একজন মানুষকে কতবার অ্যাড দেখানো হয়েছে, সেটাই তো মূলত ফ্রিকোয়েন্সি। সো এটাও একটা মেজারমেন্ট হতে পারে যে একজন মানুষ আপনার অ্যাডটি কতবার দেখলো। তো আসুন কিভাবে আমরা রিপোর্টিংটা তৈরি করব সেটা দেখি। আমরা রিপোর্টিং তৈরি করার জন্য এখানে অ্যাড অ্যাকাউন্টে রয়েছি। এখন অ্যাড অ্যাকাউন্ট থেকে এখানে যে ড্রপ ডাউন অর্থাৎ কলামস, এখানে পাশে যে ড্রপ ডাউনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কলাম নামে একটি অপশন আছে। অর্থাৎ এখানে আপনি আপনার পছন্দ মতো কিন্তু কলামগুলো সেট করতে পারবেন। সেই কলামগুলো এখানে রয়েছে যেখানে টিক চিহ্ন রয়েছে, অর্থাৎ অলরেডি যেখানে চেক ইন করা আছে সেই কলামগুলো কিন্তু এখন রিপোর্টিং এর জন্য রেডি আছে। তো আমরা যেটি করব, আমরা যেহেতু টোফুর জন্য রিপোর্টিং তৈরি করব, সো ফর দ্যাট আমরা এখান থেকে ডান সাইডে যে কলামগুলো আছে সিলেক্টেড কলাম সেগুলিকে রিমুভ করে দিব। আমরা একটা নতুন করে সেট তৈরি করব। তার আগে বলি, এখানে যে কলামটি রয়েছে আপনি যদি কোনো একটি অপশন চেক ইন করে দেন এবং অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ওই কলামটি এটার সাথে যোগ হয়ে যাবে। তো এনিওয়ে, আমরা পুনরায় কলামসে ক্লিক করছি। এখান থেকে চলে যাব ডিসকভার মোর কলাম প্রিসেটস। আমরা যেহেতু একটা প্রিসেটস তৈরি করব, সো এখানে ক্লিক করব। দেন এখানে ক্রিয়েট নিউ প্রিসেট, এখানে ক্লিক করব। এখন আমরা ডান পাশে যে সিলেক্টেড কলামগুলো রয়েছে এগুলোকে রিমুভ করে দিব, কারণ এগুলি অলরেডি এখানে আছে। সো আমরা নতুন করে যেহেতু প্রিসেট তৈরি করব এগুলিকে আর রাখবো না। সো এগুলিকে রিমুভ করে ফেলবো। জাস্ট এখানে ক্রস অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এগুলি সব আনচেক হয়ে যাচ্ছে। এখন আমরা
আমাদের লিস্টটাতে চলে যাব, অর্থাৎ এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কেপিআই কি ছিল? ইমপ্রেশন, রিচ, ভিডিও ভিউজ এবং ফ্রিকোয়েন্সি। মেজারমেন্ট করব আমরা ইমপ্রেশন দিয়ে, রিচ দিয়ে, ভিডিও ভিউজ দিয়ে এবং ফ্রিকোয়েন্সি দিয়ে। তো সেজন্য আমরা এখান থেকে কি নিব? রিচ, এটিকে নিব, ফ্রিকোয়েন্সি নিব ইমপ্রেশনস। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু কলমগুলো যোগ হচ্ছে। এরপর আরো স্ক্রল করে নিচে এসে নিব হচ্ছে কোয়ালিটি র্যাঙ্কিং। ওকে, দেন এখান থেকে নিব কস্ট পার 1000 অ্যাকাউন্টস সেন্টার রিচ, অর্থাৎ কস্ট পার 1000 রিচ এটাকে নিব, কস্ট পার 1000 ইমপ্রেশন যেটা সিপিএম এটাকে নিব, পেজ এঙ্গেজমেন্ট নিব, পোস্ট কমেন্টস নিব, পোস্ট এঙ্গেজমেন্টস নিব, পোস্ট রিয়াকশনস, পোস্ট সেভস, পোস্ট শেয়ার। সো এগুলিকে নিব, তাহলে আমরা বুঝতে পারবো যে পারফরমেন্সটি কেমন করছে। এখানে নিব কস্ট পার পেজ এঙ্গেজমেন্ট, কস্ট পার ফলো অর লাইক এবং ফলোর জন্য কত কস্ট আসছে সেটাও আমাদের জানা দরকার আছে। পেজ এঙ্গেজমেন্টের জন্য কত খরচ হচ্ছে সেটাও জানা দরকার ছিল, সো সেটাকেও সিলেক্ট করেছি। এরপর এখানে ভিডিও প্লেস এটিকে সিলেক্ট করে রাখতে পারেন, যাতে করে আপনি ভিডিও দিয়ে ক্যাম্পেইন করলে বুঝতে পারবেন যে কত পার্সেন্ট ভিডিও ভিউজ হচ্ছে আপনার ক্যাম্পেইনের ভিডিও থেকে। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটি এখানে সিলেক্ট করে দিচ্ছি, 25 থেকে শুরু করে 100% পর্যন্ত প্রত্যেকটি অপশনকেই আমি সিলেক্ট করছি, যাতে করে আমি মেজারমেন্টটা করতে পারি যে আমার ক্যাম্পেইনের ভিডিওগুলো কেমন পারফর্ম করছে এবং কি পরিমাণে মানুষ সেখানে কত পার্সেন্ট দেখছে। এনিওয়ে, এখানে কস্ট পার থ্রু পেলে যেটা, অর্থাৎ 15 সেকেন্ড যদি কোনো ভিডিও কেউ প্লে করে তাহলে সেটা থ্রু প্লের আওতায় চলে আসে। তো সেটি কারা করছে অপশনটিকে চেক ইন করে রাখছি। এখানে আরেকটি অপশন সিলেক্ট করব, কস্ট পার এস্টিমেটেড অ্যাড রিকল। তো যারা অ্যাড দেখে এবং স্মরণ রাখতে পারে তাদের কাছে অ্যাড কতবার পৌঁছালো বা তাদের কস্ট কত হচ্ছে এবং তাদের কাছে পৌঁছাতে কস্ট কত হচ্ছে সেটাও আমাদের জানা দরকার আছে। সো এটিকে চেক ইন করে রাখবো। এখন যেটি করতে হবে, প্রিসেটের একটি নাম দিতে হবে, আর সেজন্য এখানে সেভ অ্যাজ এ কলাম প্রিসেট এখানে ক্লিক করব, চেক ইন করব। চেক ইন করার সাথে সাথে এখানে দেখুন একটি অপশন এসেছে যেখানে লেখা আছে টাইপ আ নেম। সো আপনার কলাম প্রিসেটের যে নাম দিতে চান সেই অনুসারে এটিকে সেভ করতে পারবেন। আমি যেহেতু এটা টপ অফ দ্য ফানেলের জন্য করছি, রিপোর্টিং, সো টোফু এটি লিখে দিব, দেন পাশে রিপোর্টিংটাও লেখা থাকবে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা টোফুর জন্য তৈরি করা। ওকে, দেন এখানে ডান সাইডে অ্যাপ্লাই বাটন এটিতে ক্লিক করে দিব। এই প্রিসেটটি কিন্তু রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন কলামগুলি কিন্তু এই অনুসারেই এখন এসেছে। আরো একটি প্রিসেট তৈরি করব মিডল অফ দ্য ফানেলের জন্য। তো সেজন্য আবারও কলামস থেকে চলে যেতে হবে ডিসকভার মোর কলাম প্রিসেটস এখানে, দেন ক্লিক করব ক্রিয়েট নিউ প্রিসেট। এখানে ডান দিকে যে প্রিসেট গুলো করা রয়েছে সেই কলামগুলোকে আবার ডিলিট করে দিব। জাস্ট এখান থেকে ক্রস অপশনে ক্লিক করলেই এগুলি চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন কোনো প্রিসেট আর নাই। এখন আমাদের জানতে হবে মিডল অফ দ্য ফানেলের কেপিআই কি এবং মেজারমেন্ট কি। তো সেটি আমরা জেনে আসি, আমাদের এই লিস্ট থেকে এটিকে জানা যাবে খুব সহজে। দেখতে পাচ্ছেন কনসিডারেশন ক্যাম্পেইন বা মোফু, যেটাকে মিডল অফ দ্য ফানেল বলা হয় মূলত, সেটার কি পারফরমেন্স ইন্ডিকেটরস হচ্ছে কি, এটা ক্লিক থেকে জানা যাবে, ল্যান্ডিং পেজ ভিউজ থেকে জানা যাবে, আর প্রোডাক্ট পেজ ভিউজ এই বিষয়গুলো থেকে কিন্তু জানা যাবে। আমরা কি দেখে মূলত মেজারমেন্ট করব এটি? নাম্বার অফ ক্লিক, নাম্বার অফ ইউনিক ক্লিক, নাম্বার অফ ভিডিও ভিউজ, বেসিক্যালি কত পার্সেন্ট ভিউ করলো সেটি দেখে এটি কিন্তু মেজারমেন্ট করা যাবে। ঠিক আছে, চলুন আমরা একটি প্রিসেট তৈরি করে ফেলি। এভাবে আমরা এখান থেকে সিলেক্ট করব ক্লিকস, সিপিসি, ক্লিক করব সিটিআর, দেন একটু স্ক্রল করে নিচে আসব, আসার পর এখানে ক্লিক করে দিব লিঙ্ক ক্লিকস, ইউনিক লিঙ্ক ক্লিকস, এই দুটিকে নিচ থেকে সিলেক্ট করব সিপিসি, কস্ট পার ইউনিক লিঙ্ক ক্লিক এইটা, এবং কস্ট পার ইউনিক ক্লিক এটাকে। আর একটু নিচে আসবো, স্ক্রল করে একটু উপরের দিকে যাব। ওকে, দেন এখানে ভিডিও ভিউস এর ক্ষেত্রে কত পার্সেন্ট প্লে হয়েছে সেটাকে সিলেক্ট করা যায়। আমি সবগুলো সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে, এবং এখান থেকে আমরা অ্যাড টু কার্ট এটিকে সিলেক্ট করব, কতজন কার্ডে অ্যাড করলো সেটি তাহলে বুঝতে পারবো। এখানে কন্টেন্ট ভিউজ এটিকেও সিলেক্ট করব। আচ্ছা, কন্টেন্ট ভিউজ ক্ষেত্রে এখানে দুইটা অপশনকে সিলেক্ট করলাম, অর্থাৎ ইউনিক কন্টেন্ট ভিউ কয়জন করেছে, আর এখানে অ্যাড টু কার্ট সেক্ষেত্রে ইউনিক কয়জন করেছে। সো এখানে দুইটা করে অপশন সিলেক্ট করলাম। এখন যেটি করতে হবে, প্রিসেটটিকে সেভ করতে হবে। তো সেক্ষেত্রে এটা যেহেতু মোফুর জন্য তৈরি করা,
আমরা এখান থেকে নাম দিয়ে দিব মোফু রিপোর্টিং। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন মোফু রিপোর্টিং এর জন্য কিন্তু একটি প্রিসেট তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ইউজড মোফু রিপোর্টিং, টোফু রিপোর্টিং। সো আমাদেরকে আরো একটি রিপোর্টিং তৈরি করতে হবে বোফুর জন্য, যেটা বটম অফ দ্য ফানেল। সেজন্য কলামস থেকে আবারও চলে যাচ্ছি ক্রিয়েট নিউ প্রিসেট এখানে। দেন এখানে ডান দিকে যে কলামগুলো তৈরি করা হয়েছিল সেগুলিকে আবারও রিমুভ করে দিব। কিন্তু তার আগে আমরা একটু দেখে আসবো যে বটম অফ দ্য ফানেলের মূলত কেপিআই এবং মেজারমেন্ট কি। বটম অফ দ্য ফানেলকে মূলত বলা হয় কনভার্সন ক্যাম্পেইন, অর্থাৎ এই স্টেজে এসে একটা ক্যাম্পেইনে মূলত কি হয়, একটা ক্যাম্পেইনে সেলস আসে। তো সেজন্য কেপিআই বা কি পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে পার্সেস রেজাল্টস, আরেকটি হচ্ছে কি রেভিনিউ ROAS, অর্থাৎ রেভিনিউ কত আসলো, একটা পার্সেসের ভ্যালু কত হলো সেটা দেখাটাও জরুরি। এনিওয়ে, মেজারমেন্ট কিভাবে করতে হবে? মেজারমেন্ট করতে হবে নাম্বার অফ সেলস, কতগুলো সেলস হয়েছে সেটা থেকে, আর পার্সেস ভ্যালু কত ছিল সেটা, যেটা ওই যে ROAS দিয়ে বোঝাচ্ছে আর কি। তো আসুন আমরা একটা প্রিসেট তৈরি করে ফেলি বটম অফ দ্য ফানেলের জন্য। সেজন্য আগে যে প্রিসেটটি তৈরি করা ছিল, এখানে ডান দিকে যে কলামগুলো রয়েছে প্রত্যেকটিকে আবারও রিমুভ করে দিতে হবে। ডান দিকের কলামগুলোকে আমরা রিমুভ করলাম। এখন আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নিব। লাইক এখানে রেজাল্টস, এটিকে সিলেক্ট করব, রেজাল্ট রেট এটিকে সিলেক্ট করব, কস্ট পার রেজাল্ট এটিকে সিলেক্ট করলাম। এরপর আরো স্ক্রল করে নিচে এসে এখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাড টু কার্ট, কয়জন কার্ডে অ্যাড করেছে সেটি আমরা দেখব। দেন এখান থেকে সিলেক্ট করব অ্যাড টু উইশ লিস্ট। দেন এখানে চেক আউটস ইনিশিয়েট, কতজন চেক আউটের জন্য ইনিশিয়েটিভ নিয়েছে সেগুলোকে আমরা ট্র্যাক করতে চাচ্ছি। পার্সেস এটিকে সিলেক্ট করব। দেন পার্সেসের ক্ষেত্রে পার্সেস এবং ইউনিক পার্সেস এবং ভ্যালু এই তিনটাকেই সিলেক্ট করে দিব, কারণ এই প্রত্যেকটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে অ্যাড ক্যাম্পেইন করার জন্য। দেন ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 33টা কলামস সিলেক্ট করেছি ইন টোটাল। এখন এটিকে সেভ করব। তো সেভের ক্ষেত্রে নাম দিব বটম অফ দ্য ফানেল বা বোফু রিপোর্টিং। তাহলে খুব সহজে আমরা বুঝে নিতে পারবো যে এটা বোফুর জন্য তৈরি করা হয়েছিল, বোফু রিপোর্টিং। দেন এখানে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন বোফুর জন্য কিন্তু একটা রিপোর্টিং এখানে প্রিসেট তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটা কলম আমরা যেভাবে সিলেক্ট করেছি সেভাবে কিন্তু কলমগুলো এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ইউজ, যেখানে বোফু রিপোর্টিং রয়েছে, মোফু রিপোর্টিং রয়েছে এবং টোফু রিপোর্টিং রয়েছে। আমরা যেভাবে তৈরি করেছি এখানে কিন্তু এখন জাস্ট সিলেক্ট করলেই আপনি মোফু দেখতে চান, বোফু দেখতে চান অথবা টোফু দেখতে চান, আপনি কিন্তু সবগুলোকে এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে দেখতে পারবেন। তো বিষয়টি খুব সহজ হয়ে গেল। খুব সহজে কিন্তু আপনি ক্যাম্পেইনের রিপোর্ট এভাবে প্রিসেট তৈরি করে ফেলতে পারেন ক্যাম্পেইনের রিপোর্ট গুলোকে দেখার জন্য। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই চ্যানেলে ফেসবুক মার্কেটিং রিলেটেড প্রচুর ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি ঘুরে আসুন, হয়তোবা যে কোনো ভিডিও আপনার জন্য হেল্পফুল হবে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।